আবারও একটি জেলায় আইসিডিএস সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আইসিডিএস সহায়িকা পদে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য আজকের ভিডিওটি। আইসিডিএস সহায়িকা পদে নিয়োগের একের পর এক বিজ্ঞপ্তি বেরিয়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে সমস্ত বিজ্ঞপ্তি যখনই বেরোবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীকালে এরকম আরও নতুন নতুন নোটিফিকেশন পেতে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার একটি বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, আমরা আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আবেদন করার জন্য যোগ্যতাগুলো বলে দিচ্ছি। প্রথমে যোগ্যতা হচ্ছে আপনাকে অবশ্যই ভারতের নাগরিক এবং মহিলা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হতে হবে আপনাদেরকে অবশ্যই যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস করে থাকতে হবে। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলেও আপনি আবেদন করতে পারবেন। আপনার বয়স হতে হবে 1/1/2024 তারিখ অনুযায়ী 18 বছর থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। এর বেশি বয়স হলে আপনি আবেদন করতে পারবেন না। যে এলাকায় অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে আপনাকে সে এলাকার স্থায়ী বাসিন্দা অবশ্যই হতে হবে। লিখিত পরীক্ষা যে থাকবে আপনাদেরকে পরীক্ষা হবে 100 নম্বরের, লিখিত পরীক্ষা থাকবে 90 নম্বরের, সময় পাবেন 2 ঘন্টা। মৌখিক পরীক্ষা হবে 10 নম্বরের। লিখিত পরীক্ষায় থাকবে স্থানীয় ভাষায় 150 শব্দের মধ্যে রচনা লিখন থাকবে 15 নম্বরের, পাটিগণিত থাকবে 20 নম্বরের, পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন 15 নম্বরের, ইংরেজি থাকবে সরল অনুবাদ থাকবে 20 নম্বরের, সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে 20 নম্বরের। এখানে যে চাকরি সংক্রান্ত ইয়েগুলো আছে তা হলো আপনাদেরকে 65 বছর পূর্ণ হলে স্বেচ্ছামূলকভাবে কর্মজীবনে অবসান ঘটবে এবং আপনাদেরকে যে কোনো কেন্দ্রে কাজ করতে প্রস্তুত থাকতে হবে। প্রশিক্ষণ আপনাদেরকে পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে প্রশিক্ষণ হতে পারে। প্রশিক্ষণ নিতে অস্বীকার করলে বা প্রশিক্ষণের সময় ন্যূনতম যোগ্যতা মান অর্জন না করলে তার নিয়োগ বাতিল হবে। আপনাদেরকে আবেদন করার জন্য এটা অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনপত্র শুরু হচ্ছে 2 মার্চ 2024 বেলা 11টা থেকে, চলবে 2 এপ্রিল 2024 রাত্রি 11টা পর্যন্ত। 2 মার্চ 2024 তারিখে আবেদনপত্র শুরু হচ্ছে, চলবে 2 এপ্রিল রাত 11টা পর্যন্ত 2024 সালে। এবং অনলাইন আবেদন করার জন্য যে ডকুমেন্টস লাগবে আপনাদেরকে সাম্প্রতিক সময়ে তোলা আপনার একটি রঙিন পাসপোর্ট মাপের ছবি এবং আপনার সই। আপনাকে অবশ্যই সচিত্র ভোটার কার্ড থাকা বাধ্যতামূলক। এবং যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় আপনাদেরকে নীল বা কালো ডট পেন নিজেকে আনতে হবে, কালির পেনে পরীক্ষা দেওয়া যাবে না। যে ডকুমেন্টসগুলো লাগবে আপনাদেরকে তা হলো মৌখিক পরীক্ষার পূর্বে জন্ম তারিখের প্রমাণপত্র, মাধ্যমিক বা স্বীকৃত বোর্ডের সমতুল পরীক্ষার নিবন্ধীকরণ, জাতিগত শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দা সচিত্র শংসাপত্র, প্রতিবন্ধী শংসাপত্র, আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর শংসাপত্র। প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 40% অক্ষম হতে হবে। নিয়োগ প্রক্রিয়া যে বেরিয়েছে আইসিডিএস সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি তা হলো বসিরহাট সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে। বসিরহাট সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে বেরিয়েছে এটা। সহায়িকা পদে নিয়োগের জন্য কেবলমাত্র বসিরহাট সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের এলাকার বসিরহাট শহর বা পৌরসভা অন্তর্ভুক্ত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং যে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন 2 এপ্রিল পর্যন্ত। এই নিয়োগ সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবক। এখানে আপনাকে অবশ্যই 4050 টাকা সাম্মানিক ভাতা পেয়ে যাবেন। যে ভাতাটি অবশ্যই আপনাদেরকে বাড়িয়ে দেওয়া হয়েছে, সাম্প্রতিককালে মুখ্যমন্ত্রী বাড়িয়ে দিয়েছেন। এবং যেখানে শূন্যপদ বেরিয়েছে সেখানে হলো ওয়ার্ড নম্বর 8 এবং ওয়ার্ড নম্বর 17। ওয়ার্ড নম্বর 8-এ শূন্যপদ আছে 1টি, ওয়ার্ড নম্বর 17-টি শূন্যপদ আছে 1টি। এর মধ্যে আপনাদের ওয়ার্ড নম্বর 8-এ তপশিলি উপজাতির জন্য একটি সংরক্ষিত এবং ওয়ার্ড নম্বর 17-তে তপশিলি জাতির জন্য একটি সংরক্ষিত রয়েছে। তো আপনারা যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে বা আইসিডিএস সহায়িকা পদে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করে নেবেন এবং যারা এখনও জানেননি তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন।